যারা দিনদার তাদের কেমন ফায়দা। হে যুবক সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে কসম খাইয়ে কি বুঝাতে চায়? হে যুবক সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের আলোর কসম করে আল্লাহ বলেন, যারা দিনদার তাদের ফায়দা হলো, কেউ যদি ফজরের নামাজ আদায় করিয়া ওই স্থানের মধ্যে বসিয়া ইস্তেগফার দরুদ শরীফের আমল করিয়া ওই স্থানের মধ্যে বসে থাকে, সূর্য ওঠার 20-15 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর আল্লাহর বান্দা যদি 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে নেয়, আবার আল্লাহ তার আমল নামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। দিনদারের ফায়দা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এ যুবক, বৃদ্ধ বাবা হাজী সাহেব হজ করে আসছে, হজ কবুল হইছে তার কোনো গ্যারান্টি আসেনি? কথা কয় না, গ্যারান্টি আছে? হাজী সাহেব কত সুদের কারবারি করিয়া হজ করতে গিয়েছে, এমন হাজী সাহেব আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মানুষের জমি মাই রাখা এমন হাজী সাহেব আছে না নাই? গালে বড় দাড়ি কিন্তু বড় জমির আইল ঠেলতে বড় দানি। কথা গায় না, বড় হাজী সাহেব দাড়ি জুব্বা, এমন জুব্বা লাগাইছে অপরের আইল ঠেলার মধ্যে 1 নম্বরে আছে। কথা বলেন, আছে না নাই? এই এলাকায় এগুলা নাই, আছে? আল্লাহ থাকলেও ভালো বানায় দেয় নাকি? এখন যদি আমি কই আছে, যদি না থাকে তো আমার মিথ্যা কথা হবে। কথা ঠিক নেই, এই জন্য বলছি থাকলে আল্লাহ ভালো বানায় দেয়। টপেরে বলি আমি রাগ করছে। আল্লাহ নবী বলেন, কেউ যদি সকালবেলা ইবাদত করে অর্থাৎ ফজরের নামাজ আদায় করে ওই স্থানের মধ্যে বসে থাকে, সূর্য ওঠার পর 15-20 মিনিট অপেক্ষা করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই আমল কি ফজরের নামাজ ছেড়ে না পরে? কথা গায় পরে, ঠিক না? ফজরের সময় ঘুমানো যাবে নি, কথা গায় না। যুবক সন্তান, ফজরের আযান দিলে যুবক সন্তান ঘুমাইয়া বেকারার হয়ে গেছে। কেন এত ঘুম? বলে রাত্রে ডিউটি করছে, সেটা হলো মোবাইলের ডিউটি। যুবক সন্তান, ঘরের দরওয়াজাটা আটকায় দিয়েছো। কেন আটকাইছো জানো? মা দেখবে, বাবা দেখবে, ভাই বোন আত্মীয় স্বজন দেখবে, এই জন্য যুবক সন্তান দরওয়াজাটা আটকায়া দিন। দরওয়াজাটা আটকাইয়া মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেল যুবক সন্তান। হে যুবক, ও কলিজার টুকরা যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, তুমি ভাবছো তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, ভাই দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না, কিন্তু না না, ওয়াহুয়া মা'কুম আইনামা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন তোমার সাথে একজন আছে। তিনি কে? জোরে ডাক দাও, তিনি কে? এ বাবা আরেকটা ডাক দাও, তিনি কে? এ যুবক, তুমি ঘুমের ঘরে ঘুমাইয়া গুনায় লিপ্ত, কিন্তু তুমি একটা বারো চিন্তা করলা না, কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া কানের আটটায় লিপ্ত হয়ে গেলা। এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। দুনিয়ার মধ্যে তোমার চলন যেমন হবে, মরণ কিন্তু তোমার তেমন হবে, আর তোমার মরণ যেমন হবে তোমার হাসরও কিন্তু তেমন হবে। কথা বলেন ঠিক নি? যুবক সন্তান, কানে হেডফোন লাগাইয়া ঘুমাইছো, এই অবস্থায় যদি তোমার কাছে আজরাইল এসে হাজির হয়, এ যুবক সন্তান, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বলেন, অত্তহা দিনের আলোর কসম করেছি। দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। আল্লাহ পরের আয়াতের মধ্যে আল্লাহ আবার কসম খাইলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজম রাতের কসম। আল্লাহ তাআলা এখানে নিজম রাতের কসম খাইয়া দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা বুঝালেন। দুনিয়াদারের ফায়দা কেমন? সারাটা দিন কাজ করছে, কাজ করে ক্লান্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক নেই? কাজ করে ক্লান্ত হয় না?
আর ক্লান্ত হইলে দেখবেন ঘুম আসে। কথা বলেন, আসে না? আল্লাহ পবিত্র কোরআনে 30 নাম্বার পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা নিদ্রাকে দিয়েছে ক্লান্তি দূর করার জন্য। দুনিয়ার মানুষ সারাটা দিন কাজ করিয়া ঘুমের ঘরে ঘুমায় গেল রে যুবক সন্তান। এত ঘুম, রাত্র যত গভীর হবে দুনিয়াদারের ঘুমে তত মজা পাইবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো বলা হয় দিনের 2 ঘন্টার ঘুম আর রাত্রের আধা ঘন্টার ঘুম বড় পার্থক্য। কথা বলেন ঠিক নেই? আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, নিতুম রাতের কসম। দুনিয়াদারেরও ফায়দা বুঝালেন, দিনদারেরও ফায়দা। দুনিয়াদারের কেমন ফায়দা? সারাটা দিন কাজ করার পর রাত্র যত গভীর হয় দুনিয়াদার ঘুম পাইয়া তত মজা পায়। যারা দিনদার তাহলে কেমন ফায়দা জানো? ও যুবক সন্তান, দুনিয়াদারের ফায়দা বুঝলাম, দিনদারের ফায়দা কোনটা? রাত্র যত গভীর হয় যারা দিনদার তাদের আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেশি হয়। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজকে গভীর রাত হয়ে যায়, আমার মা বোনেরা স্টার জলসার জি বাংলা নিয়ে 8টার মধ্যে হয়ে যায়। কথা বলেন, আছে না নাই? অথচ এই রাত্রটা যত গভীর হয় যারা দিনদার তারা আমার মাওলার সাথে সম্পর্কটা তত বেড়ে যায়। মক্কার জমিনের কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি এত আশিক, আমার মাওলার এত আশিক, আমার মাওলার পাগল হইয়া আল্লাহর বান্দি মাগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দি পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে ইশারের সময় হয়ে গেল। ইশারের নামাজ আদায় করিয়া খাবার দাবার শেষ করিয়া কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, রাতের নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। আল্লাহর বান্দি নামাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহর বান্দি পবিত্র কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরা বাকারা তেলাওয়াত করতেছে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তেলাওয়াত করতে করতে মজা শেষ হয় না। আল্লাহর বান্দি তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা বাকারা শেষ হয়ে যায়, তারপরও কেমন যেন তৃপ্তি মিটে না। আল্লাহর বান্দি সূরা বাকারা শেষ করলেন। রে বাবা, আমি বলতে চাই সূরা বাকারা ছোট না বড়? 2-3 পৃষ্ঠা, প্রায় 2.5 পারারও উপরে। কথা বলেন ঠিক নেই? সূরা বাকারা শেষ করে ফেললেন, মজা তারপরও শেষ নয়। আল্লাহর বান্দি সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে আবার সূরা আলে ইমরান তেলাওয়াত শেষ করে ফেললেন, তারপরে মনে হয় যেন তৃপ্তি মিটে না। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে কোরআন খতমের দিকে চলে যাচ্ছে। কে যেন আওয়াজ দেয়, এরে আল্লাহর খাটিয়া শিখা বান্দি, তাড়াতাড়ি নামাজ শেষ করো, কদরের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজটা শেষ করিয়া আমার মাওলার কাছে 2টা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি আপনি এত ছোট রাত্র দান করেছেন, যে রাত্রটা আপনাকে ডাকিয়া শেষ করতে পারলাম না। সুবহানাল্লাহ। অথচ আমাদের ডাকটা কেমন একটা বারো চিন্তা করলা না যুবক সন্তান? আমার মাওলাকে একটু ভালো করে তুমি ডাকটা দিলা না। এ যুবক সন্তান, আমি আপনাদের কাছে বলেছি এই সূরার মধ্যে আয়াত কয়টা, এই সূরাটা কোথায় নাজিল হলো, এই সূরার মধ্যে রুকু কয়টা, অক্ষর কয়টা, শব্দ কয়টা, এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্কটা কি, এবং এই সূরার আমল কি সেটাও জানলাম, কিন্তু এই সূরাটা কেন নাজিল হইল সেটা জানলাম না। আমি কি বানায় কই কথা? হ্যাঁ,
কেন নাজিল হয়েছে সেটা জানলাম না, ঠিক না? জানা দরকার আছে না নাই? আপনারা এখানে আসছেন কেন? আল্লাহকে এবং নবীকে পাওয়ার জন্য, কথা কয় না, ঠিক নেই? একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য যারা জানা আছে তারা হলো পাগল, কথা বলেন, ঠিক নেই? আমরা তো আমার মাওলাকে পাওয়ার জন্য এখানে আসছি, কথা বলেন, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাযিল করলেন? মায়ার নবী সরকারে দু আলম, মায়ার নবী বিশ্ব নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ওই বেঈমান বেদিন মুশরিকরা মায়ার নবীর উপর অপবাদ তুহমত দেওয়া আরম্ভ করে দিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন যেন পাগলামি শুরু করে দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করিয়া কেমন যেন এমন অবস্থা শুরু হয়ে গেল, বারবার সবার কাছে জানায়া দেয় আল্লাহর নবী এমন অবস্থা যে মায়ার নবী নাকি অন্যায় কাজ করে। অপবাদ দিতে দিতে বিশ্ব নবীর উপর তুহমত দেওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী বড় হিকমতওয়ালা নবী, বড় কৌশলওয়ালা নবী। মায়ার নবী চিন্তা করলেন ওই মক্কার জমিনে একটা বাণিজ্য মেলা হয়, ওই বাণিজ্য মেলার মধ্যে যখন অনেক মানুষ আসবে, ওই মানুষগুলোকে ডাকিয়া সবার সামনে কালেমার দাওয়াত দিবে। এদিক দিয়া বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিলেন। তারা সকলে মিলিয়া মায়ার নবীর বিরুদ্ধাচরণ এমন ভাবে করতে লাগলেন, তাকাইয়া দেখে সব বেদিন বেঈমানরা মায়ার নবীর চেহারা দেখিয়া মুসলমান হয়ে যায়। এর যুবক সন্তান, আমার নবী এমন একজন নবী যেই নবীর চেহারা দেখিয়া বেঈমানরা মুসলমান হয়ে গেছে। আমার নবী এমন একজন নবী যেই নবীর চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার নবী এমন একজন নবী সেই নবীকে দেখিয়া ওই সাহাবায়ে কেরাম একবার যুদ্ধ করিয়া আবারও যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। এর যুবক সন্তান, সেই নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। কাফের বেঈমান মুশরিকরা দেখতে পায় মায়ার নবীর কাছে দলে দলে সবাই মুসলমান হয়ে যাচ্ছে। এমন হালাত দেখিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চিন্তা করলেন কিভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দমানো যায়। চিন্তা বড় খারাপ, আমার মায়ার নবীকে কেমন ভাবে দমানো যায়। কিন্তু না না না, আমার আল্লাহ যাকে উঠায় কেউ কাউকে দমাইতে পারে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, যতই চক্রান্ত করবা আমার আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বেঈমান মুশরিকরা মায়ার নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। ওই বেঈমান মুশরিকরা ওই যে বাণিজ্য মেলার সময় হয়ে আসছে, ওই সময় প্রত্যেকটা মক্কার জমিনে চতুর্দিকে রাস্তার মোড়ে মোড়ে লোক বসায়া দেয়। ওই যে বাহির থেকে যখন কোন মানুষ আসবে তাদেরকে বলবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কি কয়? নবীজি পাগল হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে ছড়ায়া দিছে মায়ার নবী পাগল। এমন অবস্থা, এমন হালাত হয়ে গেল। কিন্তু আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে দায়িত্ব দিয়া পাঠাইছেন, এখন আমি দায়িত্ব পালন করতে গিয়া ওই বেঈমান মুশরিকরা বাধা দেয়। আল্লাহ তাআলা অর্ডার করে দেন, নবী আমার, আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আমি হলাম তাদের কর্ণকুহরে পৌঁছায়া দিব। আল্লাহর নবী কান্না করে, আমার মালিক, আমার আল্লাহ সংবাদ জানায় দেন, নবী আমার, আপনি আপনার দায়িত্ব আদায় করে যান। এদিক দিয়া বেঈমান মুশরিকরা ছড়ায় দেয় মায়ার নবী নাকি বড় পাগল। ওই বেঈমান মুশরিকরা এমন কথা শুনিয়া বলে, কোথায় যাও? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটু দেখতে যাই। বলে কেন দেখতে যাও? বলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারাটা যদি একবার দেখি সারা
সারাদিন আর ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বেঈমানরা ডাক দিয়া বলিল, আর যাওয়া যাবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আর যাওয়া যাবে না। বলে কেন যাওয়া যাবে না? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ওই লোক সকল ডাক দিয়া বলে, কেন পাগল হবে? কারণ তার চেহারাটা দেখি আমরা শান্তি পাই। না না, হতে পারে না। বলে না, একটু বেশি বড় পাগল হয়ে গেছে। এবার ডাক দিয়া বলে, যদি বড় পাগল হয়, এবার আমরা একটু বড় পাগলটারে দেখে আসি। সুবহানাল্লাহ। পাগল দেখতে যে হেরাই পাগল হয়। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন যে জিনিসটা বাধা দিবেন ওই জিনিসটা বেশি বেশি করে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর বান্দারা দৌড়ে হাজির, এমন ভাবে দৌড়ায়, মায়ার নবীর দিকে দৌড়ায়। তাকায়া দেখে মায়ার নবীর চেহারা দেখিয়া সবাই আরো বেশি ধরে ধরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন হালাতের মধ্যে আবু জাহেলকে আবু লাহাব উতবা সাহেবা ডাক দিয়া বলে, আবু জাহেল সর্দার, তুমি না বলেছো এই পন্থা অবলম্বন করতে, এখন তো তারা আরো বেশি মুসলমান হয়। এমন যদি কয়েকদিন চলে মক্কার জমিন আর কেউ বাকি থাকবে না, কি করা যায়? আবু জাহেল ডাক দিয়া বলে, কারো দোষ খোঁজার সময় নাই, এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেমন ভাবে দমানো যায় সেটা চিন্তা করো। নাউজুবিল্লাহ। সবাই চিন্তা করিয়া মায়ের নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। মদিনার জমিনে তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া ডাক দিয়া বলে, ওরে তাওরাতের পণ্ডিত, আমাদের এলাকার মধ্যে একজন যুবক আসছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে চুনকালি মারে। এরে বাবা, এমন একজন নবী, যেই নবীর কথা প্রত্যেকটা ধর্মের কিতাবের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেটি? যার কারণে বড় বড় পণ্ডিত তারা আবার মায়ার নবীর ইতিহাস পরে পরে মুসলমান হয়ে যায়। এরে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে মায়ার নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও। সেই নবী আমার তোমার জন্য আমার জন্য কত কষ্টই না করলেন। যুবক সন্তান, ওই যে তায়েফের জমিনে মায়ার নবীর উপরে এত আঘাত, এত আঘাত, ওই বেঈমান বেদিন মুশরিকরা মায়ার নবীর উপর কত নির্যাতন না করলো। এর যুবক সন্তান, আবার মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতে তায়েফের জমিনের মধ্যে চলে গেলেন, ওই বেঈমানরা মায়ার নবীর বিরুদ্ধাচরণ করিয়া ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, যাও যাও, মক্কার জমিন থেকে পাগল আসছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাকে তাড়ায়া দাও, ঢিল পাথর মারো। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন ভাবে আঘাত করে, এমন ভাবে আঘাত করে মায়ার নবীর শরীর থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়তে লাগলো। জুতার মধ্যে পড়ার কারণে জুতাগুলো আটকায়া যাইতো পায়ের সাথে। আমার মায়ার নবী অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। তারপরে যখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দেয়, ফেরেশতা পাঠাইয়া যখন পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠায়া দিয়া বলে, ওরে ফেরেশতারা যাও, আমার নবীর কাছে গিয়া ডাক দিয়া বলো, যদি আমার নবী বলে এই পাহাড়টা দিয়া তাদেরকে চাপা দিয়া ধ্বংস করে দিতে, আমি করে দিব। আল্লাহ নবীর কাছে গিয়া বলে, ও নবী আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আপনাকে যদি আপনি বলেন তাহলে এই পাহাড়টা দিয়া চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আমার নবী এমন নবী, নবী আমার ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, না না, আমার তায়েফবাসীরা আমাকে চিনে নাই, যার কারণে আমার উপর এত নির্যাতন, এত আঘাত করেছে। না না, করা যাবে না। তারা যখন আমাকে চিনবে তখন তারা আর আমার উপর আঘাত করবে না। এমন নবী পাইছো জানো, যেই নবী আমার আল্লাহর সাথে মুলাকাত করতে গিয়াও তোমাকে আমাকে ভুলে নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তাআলা যখন সালাম দিলেন, মায়ার নবী তিনার একা পক্ষ থেকে সালাম নেয় না, মায়ার নবী তার উম্মতদের পক্ষ থেকে হইয়া সালামের জবাব
জবাব দেয় সুবহানাল্লাহ। এমন নবী আমার জানো, সেই নবী কোনদিন উম্মতকে ভুলে নাই, উম্মতের চিন্তায় বিভোর থাকতেন। মায়ার নবী কালিমার দাওয়াত দিতে গিয়া ওই বেঈমানরা কত নির্যাতন করেছে জানো রে যুবক, কত নির্যাতন, কত নির্যাতন, কত আঘাত সহ্য করেছে যুবক সন্তান। আজকে নেইমার আর মেসির ভালোবাসায় পইরা মায়ার নবীর আদর্শটা চাইরা আজকে নেইমার আর মেসির ভালোবাসা নিয়া তাদের পোশাক পরিধান করেছ। এ যুবক সন্তান, না না, ওই জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এর যুবক সন্তান, মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে হাসর কিন্তু কিয়ামত তার সাথে, অর্থাৎ হাসর হবে। এ যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করলি না? ওই নেইমার মেসি জাহান্নামী, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করিয়া তোরাও জাহান্নামে যাবি। অথচ যুবক সন্তান, তোমার জন্য আমার জন্য মায়ার নবী কত কষ্টই না স্বীকার করলেন। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতে যাইতেন, ওই বেঈমানরা মায়ার নবীর উপর কতই না নির্যাতন করেছে। ও যুবক সন্তান, ও পর্দার আম্মা জানেরা, শুনো, আল্লাহর আযাবের ভয়টা নিয়া নিজের জীবনটাকে সুন্দর করো। মায়ার নবী যখন এমন ভাবে কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা চক্রান্ত শুরু করে দিলেন কেমন ভাবে মুহাম্মদকে বন্ধ করা যায়, মুহাম্মদের কালেমার আওয়াজ বন্ধ করা যাবে, সেইভাবে আমরা কাজ করব। এমন চিন্তা করিয়া তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া হাজির, তাওরাতের পণ্ডিতের কাছে গিয়া যখন এই বক্তব্য ব্যাখ্যা করলেন, বর্ণনা করলেন, তাওরাতের পণ্ডিত বুঝে ফেলছে এটাই হলেন শেষ নবী। তাওরাতের পণ্ডিত বলে, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা আসছো আমার কাছে পরামর্শ নেওয়ার জন্য, তো একটা কাজ করো, যেহেতু তার কথাই বলতেছো, তোমাদেরকে আমরা তিনটা প্রশ্ন করি, এই তিনটা প্রশ্ন গিয়া তাকে করবা। কাকে? মুহাম্মদকে করবা। চিন্তা করছে, এইবার সুযোগ পাইছে। দেখবেন কিছু কিছু লোক হুজুর করে ঠেয়ান লেগে বলে, হুজুর অমুকের বাপের 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 নামটা কি? বুঝেন নাই? হ্যাঁ, জানার জন্য না, হুজুরের ঠেকানোর জন্য। তো এমন করে আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব বলে চিন্তা করে, এইবার ঠিক আছে, মুহাম্মদরা আটকানো যাবে। কি প্রশ্ন? তিনটা প্রশ্ন করে দেয়। এক নাম্বার প্রশ্ন হলো, কুল কায়নাত শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, পুরা দুনিয়াটা কে দেখছে, তার নামটা কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, যে আসহাবে কাহাফের অর্থাৎ কুকুররা, এবং তারা ওই আসহাবে কাহাফের 7 জন যুবক ছিল, ওই যুবকরা ওই গর্তের মধ্যে কয়দিন ছিল? প্রশ্ন কঠিন না সহজ? 3 নাম্বার প্রশ্ন, রূহ বলতে কি বোঝায়, সেই প্রশ্নটার উত্তরটা আমাদেরকে দিয়া দিবেন। এই প্রশ্ন 3টা শুনিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেব সবাই দৌড়ায়। হঠাৎ করে দৌড়াইয়া পথের মধ্যে যাওয়ার পর আবু জাহেল তো একটু চালাক মানুষ, ডাক দিয়া বলে, কিরে, যাই গেছি প্রশ্ন জানার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু চালাক কম না, আমরা যে প্রশ্ন শুনলাম প্রশ্নের উত্তর পারিনি। না, যদি মোহাম্মদ আবার দ্বিতীয়বার আম করে জিজ্ঞাসা, আপনি উত্তরটা কর, তখন কি করবো? কি কয়? আবার তাওরাতের পণ্ডিতের কাছে গিয়ে বলে, পণ্ডিত মশাই আপনি যাই আমাদেরকে বইলা দিতেন প্রশ্ন উত্তর তো বলেন। আবার উত্তর শিখে গেছে। মায়ার নবীর কাছে দৌড়া হাজির। আবু জাহেল ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। নবী আমার এমন সরল দিলওয়ালা নবী, নবী মনে মনে খুশি হয়ে গেলেন। চাচা আসলে কি মুসলমান হবেন? বলে হ্যাঁ, কারণ নবীর মধ্যে কোনো প্যাচ নাই, নবী আবার সরল দিলওয়ালা নবী। নবী চায় কখন একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার মায়ার নবী এমন একজন নবী, সেই নবী এখনো রওজা শরীফে শুইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করে। এর যুবক সন্তান, আজকে কেমন করে মায়ার নবীর কলিজায় আঘাত দাও, দাড়িটা কাটিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। হে যুবক সন্তান, আর অন্যায় করিস না, আমার মায়ার নবীর কলিজায় আর আঘাত দিস না। আমরা তো মনে করি দাড়ি রাখা সুন্নত, না রাখলেও চলে। না বাবা,
আমার মায়ার নবী তিনটা কৌল বলেছেন। এক নাম্বার কৌল হলো নবীজি দাড়ি রাখছে সেই হিসাবে দাড়ি রাখা সুন্নাত, নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছে সেই হিসাবে দাড়ি কাটা হারাম, নবীজি দাড়ি রাখতে আদেশ করেছে সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। এ যুবক সন্তান, তুমি যে বলো সুন্নাত কোন হিসাবে সেটা আগে তোমার কাছে জানতে চাই। সাবধান, তবে তোমার কথাই মানলাম, ধরো সুন্নত, তুমি নবীর সুন্নত মানবা না বেঈমানদানি নবীর সুন্নত মানবে? এ যুবক সন্তান, তুমি তো আজকে নবীর সুন্নতটা কাটিয়া মেয়েলি ভাব লইয়া, অর্থাৎ মেয়ের মতো হইয়া গেছো, গালটা বড় বড় সুন্দর সাইজ করছো, রাতে ঘুমাইতে সময় চিন্তা করে নিজের আদরের স্ত্রীর গালে হাত দিয়া কয় আমার গাল না হেরে গা, বুঝেন নাই? হ্যাঁ, ক্লিন শেভ করে, কথা কয় না, ঠিক নেই? এ যুবক, একটু কি তোমার নবীর লাগে মায়া লাগে না? যেই নবী সারাটা দিন রাত্র উম্মতের চিন্তায় বিভোর, অথচ একটা বারো চিন্তা করলা না। নবীর আদর্শের দাড়িটা তুমি কাটলা ওই যে হিন্দুর দোকানে গিয়া, সে অন্যান্য ময়লা চুলের সাথে তোমার এই দাড়িটাও ফালায়া দেয়। এ যুবক সন্তান, করি দেয় কি একটা বারো তোমার আঘাত লাগে না? আমার নবী তোমার জন্য কত কষ্টই না করলো। ও যুবক সন্তান, ওই বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা মায়ার নবীর কাছে গিয়া ডাক দিয়া বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি আমাদের কাছে এই কথা বলতে পারো, তিনটা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। আসলে কি তা? হ্যাঁ, যে আবু জাহেল নবীকে ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জীবনে তো কম জাদু আমাদেরকে দেখায়নি না, আজকে যদি আমাদের এই কাজটা করতে পারো তাহলে আমরা তোমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করব। বলে, দেখি তুমি চন্দ্রটাকে দুই খণ্ড করতে পারোনি? আল্লাহ নবী আল্লাহর আদেশ পাইয়া চন্দ্রটাকে দুই খণ্ড করে ফেললেন। আবু জাহেল ডাক দিয়া বলে, ওরে বাপ রে বাপ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আগে জাদু জমিনে চলতে, এখন দেখি উপরেও চলে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমার সাথে আমরা কালেমা পড়ে মুসলমান হব। তিনটা প্রশ্নের কথা শুনিয়া আল্লাহর নবী বলেন, ও কাসামার, বলো দেখি আমি পারি কিনা তিনটা প্রশ্নের জবাব দিতে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার প্রশ্ন করে ফেললেন। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আমি প্রশ্নের জবাব দিব। আল্লাহর নবী এই কথা বলিয়া তখন আবু জাহেল ঠেকানোর জন্য বলে, কখন দিবা সেই সময়টাও বইলা দাও। কি কয়? কখন দিবে সেটাও বইলা দাও। নবী বলেন, 24 ঘন্টা সময় নিলাম। নবী ইচ্ছা করলে সাথে সাথে জবাব দিতে পারতো, আল্লাহর থেকে নিয়ে কথা বলেন, ঠিক না বেটি? 24 ঘন্টা কেন চাইলেন? মুফাসসিরিনে কেরাম এখানে একটা ব্যাখ্যা করেছেন। সেটা হলো কি? বলে, সেটা হলো এই কাজটা, অর্থাৎ কেউ যদি কারো থেকে ধার নেন টাকা বা কোনো কিছু, আজকে নিয়ে কালকে দিতে পারবেন, তারপরও 2 দিন সময় বাড়ায় নেবেন, যাতে করে সময় ঠিক মতো দিতে পারে। বুঝেন নাই কথা? আমরা তো ধার নিলে বাপরে বাপ, যেই লোকে দিয়েছে তার 3-4 জোড়া জুতা শেষ হয়ে যায়। হ্যাঁ, এজন্যই সুদের কারবার শুরু হয়েছে। কথা বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, এটা অন্যের দোষ না, আমার দোষ। কিস্তির গজব আপনার এলাকাতে আছেই, এই গজব আছে। কিরে বাবা, আমার ঘরে দিয়ে কিস্তি নাই, তা আমি চলে গেল। আমার মা চৈত্য গোষ্ঠীও জানে না কিস্তি কারে কয়, আপনার হয় না। যে লোকের কিস্তি বেশি হেad দেখবেন দানাল কোটার অভাব নাই। কথা বলেন, ঠিক না বেটি? কেন? অটোওয়ালার ঘরেও, রিক্সাওয়ালার ঘরেও কিস্তির অভাব নাই, এজন্য সারা জীবন তুই অটোওয়ালাই চালাবেন। বুঝেন নাই কথা? রাগ কইরেন না বাবা, আরাম আরাম নাই। কথা বলেন, ঠিক না বেঠি? এই কাজ করা যাবে? আল্লাহ বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। নবীরে কয়টা প্রশ্ন করছে? 3টা প্রশ্ন করিয়া বলে, কখন জবাব দিবে সেটা বলো। বলে, 24 ঘন্টা সময় নিলাম। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এক এক করে চলে যাইতে যাইতে 24 ঘন্টা পার হয়ে গেল, ওহি আসে না, ওহি বন্ধ। অবস্থা কি? মায়ার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়িয়া আমার মাওলার কাছে কান্না করে, ও দয়ার মালিক,
ও দয়ার আল্লাহ, আপনি কি একটু তাকায়া দেখেন না, আপনার হাবিবের অবস্থা বড় খারাপ, আপনার হাবিবের অবস্থা বড় খারাপ। মুসলমানরা কেমন যেন জিম্মি হয়ে যাচ্ছে, আর বেঈমান মুশরিকরা অপবাদ দিয়া চড়াইতেছে। যাও যাও, ওই তাকাইয়া দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহ তার ভুলে গেছে, অর্থাৎ তার আল্লাহ তাকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। এমন অপবাদ দেওয়া শুরু করে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল বড় দুষ্ট লোক, আল্লাহর বান্দি। ওই নাফরমান ডাক দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবীকে বলে, এরে মুহাম্মদ, ওই যে রাত্রে বেলা তোর কাছে একটা শয়তান আসতো, সে বুঝি তোর ভুলে গেছে, নাউজুবিল্লাহ। জিবরাইল আমিন আসতো তো মাঝে মাঝে রাত্রে, তখন উম্মে জামিল দেখতো, তখন বলে তোর কাছে পাগল হইতো, এমন তোর ভুলে গেছে, নাউজুবিল্লাহ। বলেন তো নবী তো এমনিই তো কষ্ট, আবার সে এসে কাটা গায়ে লেবু ধরতে, আরো কষ্ট কি কষ্ট না? হ্যাঁ, মায়ার নবী কান্নায় বিভোর হয়ে গেল, সাহাবায়ে কেরাম গৃহবন্দী হয়ে গেল, সাহাবায়ে কেরাম কান্না করে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার হাবিবের অবস্থা বড় খারাপ, মুসলমানের অবস্থা বড় খারাপ হয়ে গেছে। ও আল্লাহ, আপনি একটু আমাদেরকে রক্ষা করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন না, 2 দিন না, 3 দিন না, 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। কয় দিন? 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। মায়া নবী কান্না করে, ও দয়ার মালিক, আপনার হাবিবের অবস্থা বড় ভালো না। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নবী আমার এত বড় বড় সিজদা দিতেন, যার কারণে কপাল মোবারক কালো হয়ে যাইত, কান্না করতে করতে চোখগুলো ফুলিয়া যাইত। তারপর আল্লাহ ওহী পাঠান না, 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। হঠাৎ করে জিবরাইল আমিন 14 দিন গিয়া 15 দিনের মাথায় জিবরাইল আমিন এসে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই, আপনাকে ভুলে নাই। তারপর আল্লাহ নবী ডাক দিয়া বলে, ওরে জিবরাইল আমিন, যদি না ভুলে তাহলে 14 দিন কেন পর্যন্ত ওহী বন্ধ ছিল, তার কারণটা কি? তোমারও কি আমার কথাটা একবারও স্মরণ হয় না? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী আমার, আমি তো হুকুমের গোলাম, আমার আল্লাহ যদি আমাকে আদেশ না করে আমি এক মুহূর্তের জন্য লড়তেও পারি না। তবে নবী আমার, আমার মনটা বেকার হয়ে আছে, কখন আল্লাহ আদেশ করবে আপনার কাছে আসার জন্য। এবার জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, এর জিবরাইল বলো, কেন তুমি এতদিন পর্যন্ত আসো নাই, তার কারণটা কি? বলে, 1 নাম্বার কারণ, আপনি যখন ওই আবু জাহেলের প্রশ্ন শুনেছেন জবাব দিবেন, ঠিক বলেছেন, ইনশাআল্লাহ বলেন নাই। ঠিক হয়, এর লেগে নবী ভুল করছে, নাউজুবিল্লাহ, নবী ভুল করছে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে উম্মতদেরকে শিক্ষা দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটা যায় ভুল ক্রমে, সাহু সিজদা দেওয়ার সিস্টেম কে দিয়েছে? নবীজি, কথা কয় না? যদি না দেখাইতো তাহলে কি আমরা পারতাম, জানতাম? তা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে খরাইয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? জিবরাইল আমিন বলে, ও নবী আমার, আপনি যখন বলেছেন ওই প্রশ্নের জবাব দিবেন, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আপনার উম্মতদেরকে জানায়া দিবেন, তারাই যেই কোনো কাজ করবে তারা যেন কাজের আগে ইনশাআল্লাহ বলে নেয়। 1 নাম্বার কারণ হলো এটা, ও নবী আমার। 2 নাম্বার আরেকটা কারণ হলো, এই কোরআনটা অনেক দামি, এই কোরআন আমার মাওলা যেমন দাম, এই কোরআনেরও তেমন দাম। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা হাশরের মধ্যে জানায়া দেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এরে বাবা, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ এই কোরআনটা পাহাড়ের উপর দিতে চাইলেন, পাহাড়ও তা গ্রহণ করে নাই। কেন? এটার ভার ওজন সহ্য করার তার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা মায়ার নবীর উপর দিয়েছেন, এই জন্য বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, নবী আবার মাঝে মাঝে যখন ওহী আসতো, নবীর গাম মোবারক বেয়ে বেয়ে পড়ে যাইত। আল্লাহ নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী আমার,
আপনার উপর যদি প্রত্যেক দিন ওহী পাঠায় তাহলে আপনার কষ্ট হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ ওহী বন্ধ রাখি আপনাকে বিশ্রাম নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। মায়ার নবী তারপরেও কেমন যেন মনটা বেজার বেজার অবস্থায় রয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়া বলে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালেই উত্তম, এই দুনিয়া থেকে আপনার পরকালেই উত্তম রে বাবা। এই কথা বলেছেন মুফাসসিরিনে কেরাম। খায়র মানে এখানে আরেকটা শব্দ বুঝাইছেন, হাউজে কাউসার। বলে হাউজে কাউসার কি এমন জিনিস? বলে আপনাদের এলাকার নদীর পানি। হ্যাঁ, হাউজে কাউসার এমন পানি জানো, কেউ যদি একবার পান করে কিয়ামত পর্যন্ত আর পিপাসা লাগবে। এই হাউজে কাউসারের পানি। আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে। একদিন মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে, বয়ানের মধ্যে হঠাৎ করে হাউজে কাউসারের কথা বলতেছেন। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী আমার, ও মায়ার নবী, আপনার হাত হলো দুইটা, কিন্তু আপনি কেমন করে এত উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন? আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন ধরনের লোক সুপারিশ করবে। তার মধ্যে এক নাম্বার হলো আম্বিয়া, নবীগণ ওয়ারিস সুপারিশ করবে। আল্লাহর নবী তারপরে বলেন উলামা, উলামায়ে কেরাম ওয়ারিস সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাতা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, শহীদ যারা তারাও আল্লাহর কাছে সুপারিশ করিয়া করিয়া হাউজে কাউসারের পানি পান করাবে। সুবহানাল্লাহ। ওই সময় মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, শুনিয়া নাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার সব উম্মতেরা যারা যারা এই নেক কাজগুলো করবে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো, কিন্তু আমি নবী আমার কিছু বিশেষ বিশেষ উম্মতদেরকে আমি পান করাবো। বলে এরা কারা? বলে আমার কিছু উম্মত, আমার কাটি আসি, আমি নবীকে কখনো তারা ভুলে নাই। ও যুবক সন্তান, বড় শিক্ষিত হয়ে গেছো, চাকরিজীবী হইবা, চাকরি অ্যাপ্লাই করার পর গালে দাড়ি থাকার কারণে চাকরিতে তোমাকে নেয় না, যার কারণে তোমাকে ডাক দিয়া বলে যদি দাড়ি ফালা দেও তাহলে চাকরিতে নেওয়া হবে। যুবক সন্তান ডাক দিয়া বলে, আমার চাকরি যাবে যাই হয়, আর আমার নবীকে কখনো কাঁদাইতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি নবী ওই যে হাসরের ময়দানে আমার কিছু খাস খাস উম্মতদেরকে ডাক দিয়া আমি আমার নবীর হাতের দ্বারা ওই আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এই যে যুবক সন্তান, আজকে কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, মায়ার নবীর আদর্শ ছাড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, নামাজ না পড়িয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, আজকে নবীর কলিজায় আঘাত দিতেছো। এ যুবক সন্তান, নবীর কোরআনটা তোমরা বাদ দিয়া, আমার মাওলার কোরআনটা বাদ দিয়া তোমরা নিজের মতো জীবনকে পরিচালনা করেছো। না না না, আর এমন অন্যায় কাজ করা যাবে না, আল্লাহর নবীকে আর কষ্ট দেওয়া যাবে না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা গুনাহগার, বেঈমান, নাফরমান হইয়া কবরে যায়, তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে রে যুবক সন্তান, ওই কবরটা কত ভয়ঙ্কর জানো? এ যুবক সন্তান, দুনিয়ার আগুনেই তো আমাদের সহ্য হয় না। ওই যে ঢাকার জমিনে উত্তরার মধ্যে মাইল
ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান জ্বলে পড়ে সারা হয়ে যায়। সন্তানকে মা আনার জন্য মাও জ্বলে গিয়েছে। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই নাই রে যুবক। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া বেনামাজি হইয়া যদি কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। আল্লাহকে ডাকবা দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না, এখন ভয়ঙ্কর হালাত। 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে দংশন করতে থাকবে রে বাবা। একবার দংশন করবে 70 গজ নিচে চলে যাইবা, এত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। জাহান্নামের জন্য কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরম রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কেমন যেন কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, পানির পিপাসা লাগছে, একটু পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহ তাআলাকে হাজার হাজার বছর ডাকবে। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আমার মালিক আযাবের ফেরেশতা দিয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামী রক্তপুঞ্জ পানি ঘামগুলো যখন হাতের মধ্যে নিবে রে বাবা, হাতে যত গোশত, ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, এত বছর হয়ে গেল পানি চাইলাম আল্লাহ, পানিও পাইলাম না। ও দয়ার মালিক, একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশত আছে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে কেমন যেন গোশত নাই, এমন কঙ্কালের মতো হয়ে যাইবা। ও যুবক সন্তান, আবার আল্লাহকে ডাকবা, আল্লাহ একটু সাড়া দাও না, সাড়া দাও না। আল্লাহ তোমার কোনো ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলো মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে পিছনে রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, আর জীবনে অন্যায় করিস না, মা বাবাকে কষ্ট দিস না। এ যুবক সন্তান, কত সন্তানের মা নাই, বাবা নাই, তারা তুই মা বাবা হারা কেমন যন্ত্রণার যুবক সন্তান। অনেকেই রাত্র গভীর ঘরে গিয়ে একটু মাকে মা বলে ডাক দিতে পারবে না, অনেকে বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। আমার মতো পড়া কপাল বলা অনেকে বাবা বলে ডাক দিতে পারবে না। এর যুবক সন্তান, আজকে আমি তাকাইয়া দেখি বাবা হারাটা যে কেমন যন্ত্রণার যুবক সন্তান। কত রকমের মা বাবাকে কষ্ট দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আর মা বাবারে কষ্ট দিস না, আর জাহান্নামের আগুন জ্বলতে পারবি না রে যুবক সন্তান। তাকাইয়া কি দেখো না, ওই দুনিয়ার আগুন লাগা মাত্র দুনিয়ার সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আমার মালিকের কাছে কান্না করো, দয়ার মালিক, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করব না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, এরে ঈমানদারের দল, তোমরা তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে বড়দের সাথে বেয়াদবি করব না, আর জীবনে মা বাবারে কষ্ট দিয়া জীবনটাকে ধ্বংস করব না। যদি খাটি নিয়া খায় দুটো হাত আমার আল্লাহকে দেখ
দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। কলিজার টুকরা প্রত্যেকটা যুবক সন্তানকে আপনি কবুল করেন আল্লাহ। সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, তাকায়া দেখ এই গভীর রাত, এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নেই রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি তাকায়া দেখেন কার শরীমা নাই, কার বাবা নাই আল্লাহ। ওই যুবক সন্তানদেরকে নিয়ে, দাঁড়িয়ে বাঁকা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ, পর্দার আড়ালের আম্মা জানদেরকে নিয়ে হাত বাড়াইলাম। যার হাতটা পছন্দ হয় ওই হাতগুলোর উসিলা করে আপনি আমাদের সকল দোয়া কবুল মঞ্জুর করেন আল্লাহ। ও আল্লাহ, সব টুকু লক্ষ কোটি গুণ বাড়াইয়া দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের রওজা থারে পৌঁছায়া দেন। ও আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, সকলের কবর মাথার হাদিয়াগুলো আপনি পৌঁছায়া দেন আল্লাহ। ও আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। মাহফিল ইন্তেজামিয়া কমিটিদেরকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, সকলের দানকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। এলাকাবাসী, এলাকার উপর আপনি খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, আদর করে বানাইয়া কেমনে জাহান্নামে দিবারে আল্লাহ, একটু কি মায়া লাগবে না এ জীবনে? না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে ঘাটি তওবা করিলাম, অবশেষে ঘাটি তওবা করিলাম। যত আল্লাহ বলি হইল কান্দিয়া, যত আল্লাহ বলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পেলিয়া, কেমনে দিবা জাহান্নামে পেলিয়া। বান্দা জাহান্নামে জ্বলিবে,
ও গো মাওলা কেমনে চায়া দেখিবে ও গো মাবুদ কেমনে চায়া দেখিবে ও আল্লাহ কার সুখে জানি পালি কার অন্তর জানি দাউ দাউ করে আগুন তুলের মালি কার জানি মানাই কার জানি বাবা নাই আল্লাহ কে জানি ঘরে গিয়া মা বাবা বলে ডাক দিতে পারবি না ও আল্লাহ যাদের মা নাই বাবা নাই মা বাবার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মা বাবার কবর গুলো নূর ধারা ভরপুর করে দেন আল্লাহ ও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আব্বা জানের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ দুনিয়ার সব মানুষের কবর নেওয়া যায় কিন্তু যারা চলে গেছে মাওলা তাদের এক মুহূর্তের জন্য কোনো খবর নাই আল্লাহ ও আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবর গুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন কলিজার টুকরা যুবকদেরকে আপনি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন আল্লাহ ও আল্লাহ এলাকাবাসী এলাকার উপর আপনি খাস রহমত বর্ষণ করেন আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের দ্বারা সিনাটা ভরপুর করে দেন আল্লাহ ইজ্জত হিকমত ইখলাস ও তাকওয়ার ঈমান ও আমলের ইলম ও হাদিম আল্লাহ ও সুআলা মাকাম দান করেন আল্লাহ ও আল্লাহ আপনি আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ আপনার হাবিবের রওজা পাকে সালাম দেওয়ার তৌফিক দান করেন আমার মা অসুস্থ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আসসালামু আলাইকুম